শেখ হাসিনা বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে বিএসপিআর আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এসব কথা বলে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান বিএনপির এই নেতা। কাসম আহমেদের রিপোর্ট। বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ মুক্ত করা হবে। আগামী দিনের সুযোগ থাকলে আমরা সিরিয়াস ডিরেগুলেশন করে ফেলবো বাংলাদেশে। সিরিয়াস ডিরেগুলেশন, একেবারে আপনার সিরিয়াস লিবারালাইজেশন করতে হবে। কোনো ইকোনমি আপনি এই যে যত ইকোনমি ডেভেলপ করতেছে এখন ওয়ার্ল্ডে, আপনি প্রত্যেক দেশে দেখেন প্রতিনিয়ত ডিরেগুলেট। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি, তো বিচারিক প্রক্রিয়া চলতে আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে, এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেওয়া ফ্যাসিবাদী চরিত্রের মতোই। আইন শৃঙ্খলা বাহিনী সরকারি কর্মকর্তা একা দেশ চালায় না, দেশ চালায় জনগণের সমর্থন নিয়ে। একটা সরকার যখন আসে, দেশের জনগণের সমর্থন কিন্তু সেখানে থাকতে হয়। সুতরাং সেই বিষয়টা আজকে অনুপস্থিত। এরকম একটি অনির্বাচিত সরকার দিয়ে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় মন্তব্য করে বিএনপি নেতা বলেন, সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে, এটাই সবার প্রত্যাশা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।